আলাইকুম। ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ রানা। পার্টস অফ স্পিচের ধারাবাহিক আলোচনায় আজকে পঞ্চম ক্লাস, অর্থাৎ এর আগে আমি 4টি ক্লাস নিয়েছি। তোমরা যারা সেই 4টি ক্লাস দেখোনি অবশ্যই সেই 4টি ক্লাস দেখে নেবে এবং অবশ্যই একটি খাতাতে নোট করবে। তো চলো আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্বের যত কিছু আছে, যত খুঁটিনাটি আছে সব কিছু আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। এখানে ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি। ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। অর্থাৎ কাজ করা বা হওয়া বোঝাবে, মানে কোনো শব্দ দ্বারা কাজ করা বা হওয়া বোঝাবে। যেমন গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, স্লিপ মানে ঘুমানো, বাই মানে কেনা, সেল মানে বিক্রি করা। তারপরে এই যে ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, সি মানে দেখা, প্লে মানে খেলা, রাইট মানে লেখা, গিভ মানে দেওয়া। এগুলো দেখাতে হলে কাজ করা বোঝাচ্ছে এগুলো দ্বারা। এগুলো আমি সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার করে দেখাচ্ছি একটু পরে। এই যে ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয়, অর্থাৎ ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব হয় না। অর্থাৎ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। কোনো সেন্টেন্স হতে হলে অবশ্যই সেখানে কি থাকতে হবে? ভার্ব থাকতে হবে। এই যে এক্সাম্পলে দেখা যাক এখানে, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছি। এই যে ক্রিকেট খেলি, এখানে যে প্লেটা ভার্ব। তারপরে এই যে হি রাইটস এ লেটার, সে একটি পত্র লেখে। পরে হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে এক গ্লাস পানি দিয়েছিল। এই যে প্লে, রাইটস, গিভ এগুলো একটি ভার্ব। তো দেখা যাক ভার্বের প্রকারগুলো কতগুলো। দেয়ার আর মেনি টাইপস অফ ভার্বস, অর্থাৎ ভার্বের অনেক প্রকার আছে। তার মধ্যে নিচে কিছু ভার্ব নিয়ে আলোচনা করা হলো। এখানে 5টি ভার্ব দেওয়া আছে। এই 5টি ভার্ব সম্পর্কে জানলেই আর কোনো কিছু দরকার হয় না। আরও অনেক প্রকার ভার্ব আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমি এই ভার্বগুলো নিয়ে আলোচনা করি। বিগিনারদের জন্য এগুলোই আসলে মেইন কাজ। প্রথমে আছে ফাইনাইট ভার্বস, 2 নাম্বার আছে নন ফাইনাইট ভার্বস, 3 নাম্বার আছে অ্যাকশন ভার্বস, তারপরে 4 নাম্বার আছে অক্সিলারি ভার্বস, 5 নাম্বার আছে লিঙ্কিং ভার্বস। প্রথমে শুরু করা যাক ফাইনাইট ভার্ব দিয়ে। ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্ট এবং নাম্বার এবং পার্সন এর সাহায্য এই ভার্ব ফর্ম নির্ধারণ করা হয়। অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন এর সাহায্যে এই ভার্ব ফর্ম নির্ধারণ করা হয়। তো এই ফাইনাইট ভার্বের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এই যে ফাইনাইট ভার্ব সবসময় কিন্তু কোথায় বসবে? সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব বসবে, সাবজেক্টের পরেই ফাইনাইট ভার্ব বসবে। অর্থাৎ এই যে সাবজেক্ট, এই যে ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা আছে সেটা কোন টেন্সে, প্রেজেন্ট নাকি পাস্ট টেন্সে, সেগুলো এই ফাইনাইট ভার্ব দ্বারা দেখা যাবে। তো চলো নিচে এর ফাইনাইট ভার্বের কিছু এক্সাম্পল দেখা যাক। এই যে আফরোজা ওয়ার্কস ইন আ ব্যাংক, আফরোজা একটি ব্যাংকে কাজ করে। এই যে আফরোজা, এটা যে সাবজেক্টের পরেই বসেছে, আফরোজা একটি সাবজেক্টের পরেই যে ভার্ব বসেছে, এটি হলো এটি ফাইনাইট ভার্ব। আবার হি স এ ফ্লাইং বার্ড, সে একটি উড়ন্ত পাখি দেখেছিল। এই যে স সাবজেক্টের পরে বসেছে, অর্থাৎ টেন্স জানা যাচ্ছে। এই যে এটা হলো প্রেজেন্ট টেন্স। ওয়ার্কস এটা প্রেজেন্ট টেন্স, অ্যাজ এ হি স এ ফ্লাইং বার্ড, সে একটি উড়ন্ত পাখি দেখেছিল। এই যে হি স, এই স যখন এই ফাইনাইট ভার্ব, এটা দ্বারা পাস্ট টেন্সে বোঝাচ্ছে। তারপরে যে রাহাত ইজ আ প্রুডেন্ট স্টুডেন্ট, রাহাত একজন বিচক্ষণ বুদ্ধিমান ছাত্র। এই যে ইজ দ্বারা একটি কি জানা যাচ্ছে? টেন্স জানা যাচ্ছে, ফাইনাইট ভার্ব। এটা হলো একটি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বস 2 প্রকার। ফাইনাইট ভার্বস কয় প্রকার? 2 প্রকার। একটি হলো ট্রানজিটিভ ভার্বস আর একটি হলো ইনট্রানজিটিভ ভার্বস। তো নিচে দেখা যাক ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব সবসময় একটি ডাইরেক্ট অবজেক্ট দাবি করে, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট দাবি করবে। ডিরেক্ট অবজেক্ট না আসলে যে বাক্যটি অসম্পূর্ণ মনে হয় সেই বাক্য ট্রানজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। ট্রানজিটিভ ভার্বের একটি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমি পরে দেখাচ্ছি। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের থাকবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস থাকবে অবজেক্ট, অবজেক্ট থাকবে অর্থাৎ অবজেক্ট থাকবে
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই একটি অবজেক্ট থাকতে হবে। ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকবে? অবজেক্ট থাকবে। ট্রানজিটিভ ভার্ব সংক্ষেপে টিভি বলা হয়। ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, মানে এই যে দেখা যাক হি ইজ ওয়াচিং টেলিভিশন, সে টেলিভিশন দেখছে। আর আই শ আ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম। দ্য ল্যাড আন্ডারস্টুড দ্য লেসন, বালকটি লিসনটি বুঝেছিল। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। এই যে হি ইজ ওয়াচিং টেলিভিশন, এই যে সাবজেক্টের পরে যে ভার্ব বসেছে, এটা একটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই কি থাকতে হবে? অবজেক্ট। এই যে টেলিভিশন হলো একটি অবজেক্ট। আবার এই যে আই শ এ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম। এই যে শ এর পরে এই যে এ টাইগার, একটি অবজেক্ট। তাহলে বোঝা যাচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই একটি অবজেক্ট থাকবেই। তারপরে দ্য ল্যাড, এই যে আন্ডারস্টুড, দ্য লিসন, এই যে আন্ডারস্টুড একটি ভার্ব, আর এই যে দ্য লিসন হলো একটি অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকবে? অবজেক্ট। তারপরে নিচে আসা যাক ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। আশা করি তোমরা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে একদম সুপরিষ্কার ধারণা পেয়েছো। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট হয় না, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের যে এই যে অবজেক্টগুলো ছিল, এই অবজেক্টগুলো ছিল, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে এগুলো থাকবে না। এই যে টেলিভিশন, এগুলো অবজেক্ট। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকবে না? অবজেক্ট থাকবে না। তারা নিজে নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব নিজে নিজেই বাক্য সম্পূর্ণ করার ক্ষমতা রাখে। যেমন এক্সাম্পলে দেখা যাক, তার আগে আমি টাস্কের সাথে পরিচয় করে দিই। সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, পরে কিছু থাকবে না, কিন্তু থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, সেটা পরে আমি আলোচনা করব। এখন হি রিচ, সে পৌঁছেছিল, এই যে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, মানে এটা একাই বাক্য সম্পূর্ণ করেছে, এটা একাই বাক্য সম্পূর্ণ করেছে। এবারে সি ডান্স, সে নাচে, এই যে সে নাচে, এগুলো হলো একটি ট্রানজিটিভ ভার্ব, সেগুলো একটি ট্রানজিটিভ ভার্ব। রিস্ট, সে পৌঁছেছিল, হলো ট্রানজিটিভ ভার্ব। আবার তো এই কটার ভার্বের মধ্যে, এই কয়েকটা এইটার মধ্যে শেষ। এখন আসা যাক নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কখনো মেইন ভার্ব হতে পারে না। কি? নন ফাইনাইট ভার্ব কখনোই মেইন ভার্ব হয় না। এগুলো যেমন এসে হির পরে রেস্ট বসে মেইন ভার্ব হয়েছে, শির পরে ড্যান্সেস বসে মেইন ভার্ব হয়েছে, ঠিক তেমনই নন ফাইনাইট ভার্ব কখনোই মেইন ভার্ব হবে না, অর্থাৎ এই সাবজেক্টের আশেপাশে নন ফাইনাইট ভার্ব বসবে না। তাহলে কি হতে পারে? নন ফাইনাইট ভার্ব বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু ভার্ব হিসেবে না। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু ভার্ব হিসেবে না। তাহলে দেখা যাক এক্সাম্পলের মাধ্যমে। আই স দ্য ম্যান রানিং আই, আমি একটি মানুষকে দেখেছিলাম যে পথে দৌড়াচ্ছিল। এই যে আই স দ্য ম্যান, এই যে রানিং ওয়ে, এটা কোথায় বসেছি? একটি কি বসেছে? একটি জিরান্ড হিসেবে বসেছে। একটি স দ্য ম্যান রানিং ওয়ে, এই যে স দ্য ম্যান, এটা একটি বাক্যের মাঝখানে বসেছে, এটা দ্বারা কোনো কিছু বোঝে না। তারপরে উই ওয়েন্ট টু বাই এ মোবাইল ফোন, এই যে এখানে এটা ইনফিনিটিভ হিসেবে বসেছে, অর্থাৎ নাউনের পরিচয় বহন করছে, নাউন পরিচয় বহন করছে। টু বাই, এগুলো হলো একটি ইনফিনিটিভ, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা এই দুটাতেই বুঝবে। আরেকটা দেখা যাক, উই গো টু জু টু সি সাম অ্যানিমালস, আমরা এখানে যাব কিছু অ্যানিমালস দেখতে, কিছু পশু দেখতে। এই যে টু সি, এটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের প্রকার আছে। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। একটি হলো ইনফিনিটিভ, টু, ডু, টু ইট, টু ড্রিঙ্ক, টু ড্যান্স। এগুলো নিয়ে পূর্ববর্তীতে এক্সট্রা করে ক্লাস নেবে, এগুলোর আলোচনা বিহুত, তাই এগুলো নিয়ে এখানে আলোচনা করা সম্ভব না। এই তিনটা নিয়ে আমি তিনটা ক্লাস নেব। আর পার্টিসিপল সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, যেমন ডুইং। আবার পার্টিসিপল আইএনজি, আবার ভার্বের থার্ড ফর্মও হয়, যেমন ড্রিঙ্কিং, ড্রাঙ্ক। এগুলো হলো পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল আছে, অনেক এগুলা বিভূত আলোচনা পরবর্তীতে করবো। আর জিরান্ডস মানে ওয়াকিং, শোয়িং। জিরান্ড সবসময় জিরান্ড বেলা ভার্ব প্লাস, সবসময় ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই ভার্ব প্লাস আইএনজি হলো জিরান্ড,
ভার প্লাস আইএনজি হলো জিরেন্ট, আর এই যে ইনফিনিটিভ অর্থাৎ ভার প্লাস টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম, টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম হলো ইনফিনিটিভ। আর পার্টিসিপলের অনেক প্রকার আছে, একটা হলো গান ভার্বের ফার্স্ট ফর্ম, একটা হয় ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা হলো আইএনজি যুক্ত ক্রিয়াঙ্ক অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হলে পার্টিসিপল হয়, এটা আমি আলোচনা করে পরে বোঝাবো। তারপরে আছে লিঙ্কিং ভার্ব সাধারণত ওই সকল ভার্বকে বোঝায় যেগুলো কোনো কাজ সম্পূর্ণ করে না, বরং সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। অর্থাৎ সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। সাধারণত বিভার্বগুলো মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়, তখন সেগুলো লিঙ্কিং ভার্বস বলা হয়ে যায় অর্থাৎ বলা যায়। অর্থাৎ বিভার্ব যখন মেইন ভার্ব হয় তখন সেগুলো কি হয়, লিঙ্কিং ভার্ব হয়ে যায় অটোমেটিক্যালি। নিচে এক্সাম্পল দেখা যাক। হি ইজ আ ডক্টর, এই যে হি একজন, হির সাথে এই যে সরি হি ইজ আ টিচার, এই যে হির সাথে এই টিচারের একটি সম্পর্ক স্থাপন করেছে, এই যে ইজ নিয়ে আসে, এটা হলো গান এখানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বকে মেইন ভার্বও বলা যায়, ফাইনাইট ভার্বও বলা যায়, ইনট্রানজিটিভ ভার্বও বলা যায়। তাহলে এই যে এটা কি ভার্ব, এটা হলো গান তোমার ট্রানজিটিভ ভার্ব। টিভির একদম সম্পর্কে বুঝে নিও। তারপরে হলো ট্রানজিটিভ ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে হলো মেইন ভার্ব, তারপরে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, তারপরে ফাইনাইট ভার্ব। কতটি বলা যাচ্ছে, একটা ভার্বকে পরিচয় অনেকগুলো দ্বারা বোঝানো হচ্ছে। ফাইনাইট ভার্ব অর্থাৎ এই যে হি ইজ আ ডাক্তার, এটার নাম লিঙ্কিং ভার্ব। আমরা কেউ যদি উল্লেখ করে বলতেছে, আমরা তাহলে কি বলবো, লিঙ্কিং ভার্ব। তারপরে লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, তারপরে ফাইনাইট ভার্ব আর মেইন ভার্বও বলবো। ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার দে হ্যাভ 3 চিলড্রেন, এই যে হ্যাভ এটা একটি অক্সিলারি ভার্ব অর্থাৎ মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। এই যে দের সাথে 3 চিলড্রেন, তাদের 3টি সন্তান আছে, দের সাথে এই 3 চিলড্রেনের একটি যোগসূত্র স্থাপন করেছে, এই জন্য হ্যাভটা হলো গান একটি লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্ব যেটাই বলা হবে, অর্থাৎ এটা দ্বারা টেন্স নেওয়া হচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপরে যাক এই যে লিঙ্কিং ভার্ব গেল, তারপরে আসা যাক অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব। তারা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে বাক্যে ভার্ব হিসেবে কাজ করতে সাহায্য করে। প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলকে বাক্যে ভার্ব হিসেবে কাজ করতে সাহায্য করে। তাদের নিজস্ব কোনো সম্পূর্ণ অর্থ না থাকলেও প্যাটার্নগত দিক থেকে বাক্যের গঠন নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো চলো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হওয়া যায়। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মোরাল অক্সিলারি। তো এখন দেখবো আমরা প্রাইমারি অক্সিলারি। প্রথমে দেখবো আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের অনেকটা ধরন আছে। প্রথমে আছে বি ভার্ব। বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার, বি টু অর্থাৎ বির এখানে বি টু, এটা বি টু, টু বি, তারপরে হলো বিং, ওয়াজ টু, ওয়ার টু, এটসেট্রা। এক্সাম্পলের মাধ্যমে এই বি ভার্বের কিছু উদাহরণ দেখা যাক। অর্থাৎ এই বি ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে, টেন্সের এরা ব্যবহার করবে টেন্সে। হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই যে হি ইজ, এই ইজটা হলো অক্সিলারি ভার্ব অর্থাৎ মেইন ভার্ব। অক্সিলারি ভার্বকে মেইন ভার্বও বলা যায় এখন কোনো ভার্ব থাকে না। তারপরে হি ওয়াজ আ ব্যাংকার, এই যে ওয়াজ একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে হি ইজ ওয়াচিং দ্য টুর্নামেন্ট, সে টুর্নামেন্টটি দেখছে, এই যে ইজ এখানে হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। তারপর ডু ভার্ব, ডু ভার্ব হলো ডু, ডাজ, ডান, ডু, ডিড নট, ডাজ নট, এগুলো হলো ডু ভার্ব। হি ডাজ নট কিপ হিজ ওয়ার্ক টু ফর টমেটো, এই যে ডাজ নট কিপ, এখানে ডাজ নট হলো কেন ডু ভার্ব।
তারপর আছে হি ডিড নট গো দেয়ার, সে সেখানে গিয়েছিল না। এই যে ডিড নট, এটা ডু ভার্ব। তারপর আসে যাক মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি প্রাইমারি গিয়েছে, এখানে হলো 2 নাম্বার হবে মডেল অক্সিলারি ভার্ব। সাধারণত মূল ভার্ব এর অর্থকে প্রভাবিত করে, কিন্তু তারা সাহায্যকারী ভার্ব হিসেবেই বাক্যে ব্যবহৃত হয়। সাহায্যকারী এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, আউট, আউট টু, উইল, উড, মাস্ট, এটসেট্রা। আরও অনেক মডেল অক্সিলারি ভার্ব আছে, এগুলো আমি পরবর্তীতে একটি ক্লাস নিয়ে করবো। এখন আমি তোমাদের সাথে এটা পরিচয় করে দিচ্ছি ভালোভাবে, তোমাদের দেখলেই চিনতে পারো যেগুলো মডেল অক্সিলারি ভার্ব। চলো এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। দে মে কাম হোম টমেটো, তারা গতকালকে বাসায় আসবে সম্ভবত। এই যে মে, এই মে একটি মোডাল ভার্ব। মোডাল ভার্বের পর অবশ্যই কি থাকবে, একটি মোডাল ভার্বের পরে অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে, অবশ্যই একটি মেইন ভার্ব থাকবে, সেটা হবে ভার্ব ওয়ান আর ভার্বের বেস ফর্ম। তারপরে উই শুড নট রান ইন দ্য সান, এই যে উই শুড নট রান ইন দ্য সান, আমাদের ইউ শুড নট রান ইন দ্য সান, তোমার সানে দৌড়ানো উচিত না, সূর্যতে দৌড়ানো উচিত না। এই যে নট, শুড নটের পরে কি হচ্ছে, রান একটি ভার্ব, রান একটি এখানে মেইন ভার্ব, আর এই যে শুড এটি একটি মডেল অক্সিলারি ভার্ব। ফর উই ক্যান টেক রেস্ট নাও, এই যে ক্যানের পরে টেক বসেছে, ক্যান একটি মডেল ভার্ব। এগুলো অবশ্যই তোমরা খাতাতে নোট করে ভার্ব বা ডিভিশন করবে এবং মুখস্থ করতে হবে, তাহলে তোমরা ভার্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে। তো ইউ স্টে হিয়ার, স্টে কানেক্টেড উইথ মি, যে কোনো সমস্যা হলে এই কমেন্ট বক্স জানাবে, আমি অবশ্যই ইনশাল্লাহ এগুলো সলভ করবো। আমাদের কোনো প্রবলেম থাকলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ধারাবাহিকভাবে আমি ক্লাস দিয়ে থাকবো, কিন্তু যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আজকের মতো এখানে শেষ করছি, তোমার সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।